মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানানোর পরও উপত্যকাটিতে হামলা করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছে আরও অন্তত ২০ ফিলিস্তিনি। এর আগে ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি চুক্তিতে শর্ত সাপেক্ষে ইতিবাচক সাড়া দেয় হামাস। এদিকে সমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ১৩৭ কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানিয়েছেন ইমতিয়াজ আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর গাজা যুদ্ধ বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সেখানে এখনো হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে জায়নবাদীরা। তাই এবার ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, ইসরায়েলের হামলার কারণে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা কঠিন হবে। রোববারের মধ্যে হামাসকে নিজের দেয়া প্রস্তাব মেনে নেয়ার সময়সীমা বেঁধে দেন ট্রাম্প, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগের হুমকি দেন। এর কয়েক ঘন্টা পর জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় হামাস। তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েল বাহিনীকে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকরে পদক্ষেপ নিতে বলেছে ইসরায়েলি প্রশাসন। উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলেও নিশ্চিত করেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। হামাসের শান্তি পরিকল্পনায় সম্মতি দেয়াকে স্বাগত জানিয়েছে বিশ্বমহল। গাজা যুদ্ধ বন্ধ করতে সহযোগিতার জন্য হামাসকে সাধুবাদ জানিয়েছে মিশর, কাতার, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে গাজায় চিরতরে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এদিকে সমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফেরত পাঠানোদের মধ্যে তুরস্ক সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড ও তিউনিসিয়ার নাগরিক আছেন। ইমতিয়াজ আহমেদ, RTV।